আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা এখন যেই গাছটা দেখতে পাচ্ছেন এটি আমার ছাদ বাগানের বাড়ি ফোর আম গাছ। তো আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আম গাছে মুকুল আসার পরে আমি কীভাবে যত্ন করে থাকি। তো আম গাছে মোটামুটি 3টা পর্যায়ে স্প্রে করলে খুব ভালো ফলাফল পাওয়া যায়। একটা হচ্ছে ফুল আসার আগে এবং একটা হচ্ছে ফুল ফোটার আগে, এবং যখন ফুল থেকে গুটি সেট হয় বা মটর দানার মতো হয় ফল, তখন একটা স্প্রে করতে হয়। তো আমার এই গাছটাতে দেখেন যে আমগুলা মটর দানার পরিমাণ সমান হয়ে গেছে। তো এখন আমাকে তৃতীয় স্টেজের যে স্প্রেটা আছে সেটা করতে হবে। তো এই পর্যায়ে গুটি সেট হওয়ার পরে যদি আমরা স্প্রে না করি কীটনাশক, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করতে পারে এবং এই গুটিগুলো ঝরে যেতে পারে। সেজন্য আমাদেরকে মোটামুটি এখন 3টা জিনিস স্প্রে করতে হবে। একটা হচ্ছে ছত্রাকনাশক, একটা কীটনাশক এবং কিছুটা বোরন স্প্রে করতে হবে। বোরন ফুল ফল ঝরে যাওয়া রোধ করতে সাহায্য করে। আমি এখানে 1 লিটার পানিতে 1 চা চামচ ফাঙ্গিসাইড নিয়েছি, ম্যানকোজেব কার্বন ডাইজিম গ্রুপের 1 চা চামচ বোরন নিয়েছি, এবং 1 লিটার পানির জন্য 1 ml পরিমাণ আমি ইমিডাক্লোরোপিড গ্রুপের ইমিটাপ কীটনাশকটা নিয়েছি। আপনারা অন্যান্য গ্রুপের সাইফারমেথ্রিন গ্রুপের কীটনাশকও নিতে পারেন। এইভাবে আমি পুরো গাছটায় খুব সুন্দরভাবে স্প্রে করে দেবো, বিশেষ করে এই আমের গুটিগুলোর ওপরে। তাহলে আশা করি আমের গুটিগুলো ঝরে পড়বে না, গাছ নিজে থেকে কিছু পরিমাণ গুটি ঝরিয়ে দিবে এবং আশা করা যায় কিছু পরিমাণ গুটি টিকে থাকবে। আমি এভাবে আমার আম গাছের যত্ন করে থাকি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম। Thanks for watching. Please like, comment, and share. Love from KR.